আল্লাহ নবী ডেকে বললেন, এ আমার উম্মাতেরা যারা ইয়াকিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে রমজান মাসের 30টা রোজা রাখতে পারলো, রমজান মাসের 30টা রোজা রাখলো, ফরজ হুকুমটা মেনে নিল, ইমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে ইমানি খালাতে রোজাটা রেখে দিল। ও আমার উম্মাতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো, বান্দার জীবনের অন্যায়গুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। একটা মাস রোজা রাখলে আমার রাসূল বললেন, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগে এবং পিছনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ ধরিয়ে ফেলে দেয়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা একটুখানি হাত তুলে বলবো, রমজান মাসে কারা কারা রোজা রাখবে না? আপনারা রোজা রাখবেন না? হ্যাঁ, আপনারা রোজা রাখবেন না? হ্যাঁ। আচ্ছা, রোজা রাখবেন কারা কারা, একটু হাত তুলেন। কেউ কেউ তো তোলে না, ওরা মনে হয় রাখবে না, বলছে হুজুর রোজা আমাদের দ্বারা সম্ভব না, গ্যাসের কথা। হ্যাঁ, এ দেখেন, রোজা যারা রাখে আল্লাহ স্পেশাল ভাবে ওদের জন্য একটা জান্নাত তৈরি করেছে, বুঝলেন না? স্পেশাল ভাবে আলাদা কোয়ালিটি সুন্দর করে একটা জান্নাত তৈরি করেছে। যারা রমজান মাসে রোজাটা রাখবে, আমি আল্লাহ তাদের করে ওই আমার দয়ার বেহেশত আমি দান করব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবেন ইনশাআল্লাহ। আগামী হয়তো রবিবার ইনশাআল্লাহ একটা রোজা হতে পারে তো নাকি? আল্লাহ চাইলে একটা রোজা হবে ইনশাআল্লাহ রবিবার। তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে রোজা রাখবো তো? হ্যাঁ, রোজা রাখলে কি হবে, না রাখলে কি হবে, একটুখানি আপনাদের কাছে বলবো। হ্যাঁ, তার আগে একটু মন ভরে দরুদ হবে। হ্যাঁ, একটু দরুদ শরীফ আপনারা জোরে পড়েন না, একবার মন খুলে খুব জোরে প্রাণ ভরে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। জোরে বলেন না। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র জলে ডালে ডালে পাখিরা গান ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র জলে পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে ভালো যারা বেসেছে। আরেকবার জোরে বলবেন না। ধন্য ধন্য হয়েছি ধন্য, নবীকে ভালো যারা বেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তারা নাম লিখেছে। প্রেমের হর্ষে হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে।
রসুল এসেছে, হাবিব এসেছে। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা। আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আগামী রমজান মাস, সামনে রমজান মাস বাবা, কি কতটা ইবাদত করবে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, সারা সারা মাসটা যারা, একটা মাস যারা রোজা রাখে, আমার আল্লাহ পাক তাদের মুখের দুর্গন্ধটা আমার আল্লাহ দরবারে মিশকে আম্বারে চাইতে আরো সুগন্ধি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, একবার আপনি আমাদের বলে দিন হুজুর, রোজা যদি আমরা রাখি আমাদের আল্লাহ পাক কি নসিবি রাখবেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আল্লাহ দরবারে যারা একটা মাস ফরজ রোজা রাখলো বাবা, এই রোজা রাখার কারণে আমার আল্লাহ তাদের আমার আল্লাহর দয়ার বেহেশত দান করে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে দিবেন, বান্দা, এ আমার ফেরেশতারা রোজাদার বান্দা দিগকে বেছে বেছে ডেকে ডেকে আলাদা কাতার দিয়ে দাও। ওদের একটু আলাদা কাতার দাও, রোজা যারা রেখেছে আমি আল্লাহ আজকে তাদের সুন্দর রূপ দিয়ে সাজিয়ে আমার দয়ার বেহেশতে নিয়ে যাব, ওদের একটু আলাদা কাতার করো। বাবা, দুনিয়ায় কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আছে না নাই? মিথ্যা কথা বলা মানুষ আছে না নাই? আছে, খুব আছে। এখন কিয়ামতের দিন আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, এদের আলাদা করে দাও। এখন ওদের যখন আলাদা কাতার দেওয়া হবে, কিছু বেরোজদার বান্দা তারা ওদের কাতারের সঙ্গে মিশে একই হয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমরা সকলে কি রোজাদার? ওরা বলবেন, হ্যাঁ আল্লাহ। ফেরেশতাদের বলবেন, ফেরেশতা এদেরকে চিনে চিনে নাও তো, বেছে বেছে বের করো। ফেরেশতা বলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের কিভাবে চিনবো আল্লাহ? যারা রোজা রেখেছে কিভাবে ওদেরকে আলাদা করে দেব? আমার আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, আমার রোজাদার বান্দা যারা, আমার রোজাদার বান্দা যারা, ওদের মুখের কাছে মুখটা নিয়ে যাও, ওদের মুখের কাছে নাকখানা নিয়ে দেখো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের মুখ থেকে আজকের আমি আল্লাহ পাক একটা মিষ্টি আম্বারের চাইতে সুগন্ধি আমি আল্লাহ তাদের মুখে দান করেছি। ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা ওই সমস্ত রোজাদার বান্দাদের কাছে যে শুকিয়ে শুকিয়ে দেখবে, এরা হলো আল্লাহ রোজাদার বান্দা, এরা হলো আল্লাহর ঈমানওয়ালা বান্দা। এ আল্লাহ রোজাদার বান্দারা, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তাদেরকে আলাদা করা হবে। ও যুবকেরা, জোয়ানেরা, আলাদা করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য একটা জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাতটার নাম হলো জান্নাতে রায়্যান। ধরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ পাকের ফেরেশতাদের হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদিগকে নিয়ে নিয়ে আমার দয়ার বেহেশত তাদেরকে দান করো, আমার দয়ার জান্নাত তাদেরকে দান করো। আলাদা ভাবে, খাস ভাবে আমি আল্লাহ আমার বান্দাদের খুশি করাবো। ধরে বলেন, বান্দারা সারা সারা দিনটা না খেয়ে কষ্ট করে, ভুখা লেগেছে, কষ্ট করেছে, সবর করেছে, ধৈর্য ধরেছে। ও আমার বান্দা, আজকে তোমরা কি চাও? আমি আল্লাহ তোমাদের কি খাইয়ে খুশি তোমাদের করব বলো বান্দা? কি খালে তোমরা খুশি হবে বলো বান্দা? এত কষ্ট রোজার সময়, ও যুবকেরা, জোয়ানেরা, কষ্টের গোলাটা ফেটে যায়, ক্ষুধার অবস্থায় পেটে যন্ত্রণা সহ্য করতে পারা যায় না। আমার আল্লাহ বলবেন, আজকে আমার দয়ার পানি হাউজে কাউসারের পানিটা, আমার দয়ার পানিটা, হাউজে কাউসারের পানিটা আমি আমার বান্দার জন্য দান করে দিলাম। কষ্ট করেছিলে না? কষ্ট করেছিলে, গোলাটা তৃষ্ণায় ফেটে যায়, এত তৃষ্ণা লাগে, এত পিপাসা লাগে, পানি পান করুনি বান্দা।
আমি আল্লাহ আজকের তোমাদের খুশি করার জন্য আমার দয়ার পানি হাউজে কৌসারের পানিটা তোমাদের জন্য দিলাম। এসো বান্দা, যত খাবে ইচ্ছা মতো তোমরা আজকের খেয়ে আমাকে খুশি করো বান্দা। ওই দিনে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা একই কাতারে দাঁড়িয়ে 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 দেখবার আফসোস করে, আফসোস, ইস মাটি যদি হয়ে আসতাম, কোন তোর আবা যদি মাটি হয়ে দুনিয়াতে আসতাম, আজকের এই ময়দানে মাহশারে আমাদেরকে এই হিসাবের জায়গায় দাঁড়াতে হতো না। কঠিন দিন হবে সেদিন। আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দা আজকে তোমরা কি আমার দরবারে খুশি? আজকের আমি আল্লাহ তোমাদের কি নিয়ামত দেব বলো বান্দা। ও আমার বান্দা বান্দিরা, একবার আমার কাছে তোমরা চেয়ে নাও, তোমরা কি দিলে খুশি হবে বলো। ওই বান্দারা বলবে, আল্লাহ পাক আমরা কিছু চাই না গো আল্লাহ, আবার যদি আমরা মারা যাই, আবার যদি আমরা মারা যাই, আবার যদি আমরা দুনিয়া জমিনে এসে মারা যায়, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার আপনাকে ডেকে 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 খুশি করে রোজা রেখে নামাজ পড়ে, রোজা রেখে নামাজ পড়ে আপনাকে খুশি করে আপনার দয়ার জান্নাতে আসতে চায়। সেদিনে ওরা আল্লাহর এই রহমত পেয়ে ওরা আনন্দে সব কষ্টের কথা ভুলে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা রোজা করতে কষ্ট হয়েছে না? বড় কষ্টেই ছিল তোমরা, একটা মাস খাওয়া ঠিক মতো হয়নি, রাতের বেলায় খেয়েছো, সারা দিনটা তোমরা ভুকা অবস্থায় কাটিয়েছো, আমি আল্লাহ আজকের খুশি তোমাদের করবো বান্দা। আমার বাজারে যুবক জওয়ানেরা, এ সোনা মানিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মাতানেরা, ওই দিন মাশারের ময়দানে, ওই দিন মাশারের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা তোমরা যে আমাকে খুশি করেছো, তোমরা আমাকে আনন্দিত করেছো, তোমরা আমার হুকুম মেনে নিয়েছো, একটা মাস সারা দিনটা না খেয়ে কাটিয়েছো, সারা দিনটা অনাহারে কাটিয়ে দিয়েছো, আমি আল্লাহ আজ আমার দয়ার রহমত তোমাদের দেব, তোমরা কি পান করবি বলো বান্দা। ওই দিন বান্দা বলতে থাকবে, আল্লাহ পাক আজ মাদারে মাশারে কোটি 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 মানুষগুলো যে যার নফসি নফসি করে আজ আপনার দরবারে কিছুই চাই না। এ আবার বান্দা বান্দিরা, অনেক কষ্ট হয়েছে, অনেক ব্যথা পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, ওই দিন বান্দা বলবে, আল্লাহ না আমরা কোনো দুঃখ পাইনি, আমরা কোনো কষ্ট পাইনি। আমরা আল্লাহ বলবে, বান্দা পিপাসার কাতর হয়ে গিয়েছিলে, গলাটা শুকিয়ে গিয়েছিল, ক্ষুধার যন্ত্রণা সোজা হয়ে দাঁড়াতে পারছিলে না। ওদিনে সুখের আনন্দটা দেখে এক শ্রেণীর মানুষ তারা তো জাহান্নামে যাওয়ার জন্য অপেক্ষা, কারের নাক দিয়ে, কারের কান দিয়ে মাথার ঘিনুগুনো টোলে গলে টোপা কেটে জমিনে পড়বে। এরা আরশে আজিমের ছায়ায় বাসস্থান করে কষ্টের কথাগুলো সব ভুলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা আজকে কি আমার দিদারটা তোমাদের জন্য হবে না? বান্দা তখন আল্লাহ দরবারে বলবেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে যদি আপনার দিদাটা হয়ে যেত, আজকে আপনার রহমতি দিদাটা যদি হয়ে যেত, আজকে যদি আপনার রহমতি দিদাটা হয়ে যেত, ও আল্লাহ তাআলা আমরা ধন্য হয়ে যেতাম, আমরা ভাগ্যবান হয়ে যেতাম, আমরা নসিবওয়ালা হয়ে যেতাম। আমরা আল্লাহ পাক বলবেন, বান্দা পর্দা খানা সরিয়ে দাও, এ আমার ফেরেশতারা পর্দা খানা ঘটিয়ে দাও, রহমতি দিদারটা আমি আমার বান্দার দিয়ে দিলাম। আরেকবার জোরে বলবেন না, আরেকবার মন খুলে বলবেন না। একদিন মরে যেতে হবে বাবা, সেদিন কিন্তু সঙ্গী সাথী আত্মীয় স্বজন সবাইকে ডেকে দিয়ে যেতে হবে কোথায়? কবরে। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি হায়
ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদরের নবীজিকে তুমি পোড়ায়েছো মোর ঘুম হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নির্ঝুম কবে তুমি খায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে আয় বলে ডাকলে আমায় আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রাবে খাঁচা আয় বলে ডাকলে আমায় আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি খায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবাজি যদি জান্নাতে এত সুন্দর ফ্যাসিলিটি আমাদের থাকে বলে মনে হয় তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা শুধু রাখবো না আমাদের মা বোনদেরকেও সকলকে রাখাবো নাকি সকলকে হুকুম করব রোজা রাখতে হবে একটা মাস হলো আল্লাহর হুকুম 11 মাস ভদ্দুম খা খেয়েছেন ঠিক আছে ভদ্দুম খা খেয়েছেন একটা মাস না খেয়ে একটু কষ্ট দাও আল্লাহ শান্তি পাবে আল্লাহ বলবেন বান্দা তুমি আমাকে খুশি করেছিলে কষ্ট করেছিলে আমি খুশি হয়েছি আজকের তোমাকে আমি খুশি করব বান্দা আমার নাজ নিয়ামত তোমার জন্য আমি দান করলাম